গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবেন। রাবিয়া বসরিয়া ডাক দিয়া কই শুনেন, 3 নাম্বার তো গেল, 4 নাম্বারটা যদি আপনি আমার চিন্তা দূর করতে পারেন এক্ষুনি বিয়ে হয়ে যাবে। রাবিয়া বসরিয়ারে কয় ঠিক আছে তোমার 4 নাম্বার চিন্তার কথা বলো। রাবিয়া ডাক দিয়া কয় আমার 4 নাম্বার চিন্তা হলো ফুলসিরাতের একটা ব্রিজ আছে, যেই ব্রিজটা পার হয়ে জান্নাতে যেতে হবে। ও হাসান বসরি গো, এই ফুলসিরাতের ব্রিজটা কত কঠিন হবে, চুলের চাইতেও চিকন হবে, হীরার চাইতেও দার হবে, আমাবর্ষার রাত্রে চাইতেও অন্ধকার থাকবে, নিচে থাকবে জাহান্নামের আগুন। এত কঠিন রাস্তা, এই রাস্তাটা আমি কিভাবে পার হব গো, এই চিন্তায় আমি ঘুমাইতে পারি না। এবার হাসান বসরি ডাক দিয়া কয় ও রাবিয়া রে, তোমার এই চিন্তা আমি কিভাবে দূর করব গো, এই চিন্তায় তো আমি নিজেই হাসান বসরি ঘুমাইতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন অনেক বড় বুজুর্গ ছিল এবং আলেম ছিল, যার নাম হচ্ছে হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি। ওলামায়ে কেরাম বুঝছেন তিনি কত বড় মাপের আলেম ছিলেন। হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি একদিন পানির উপরে জায়নামাজ বিছায়া নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। সকলেই বলেন সুবহানাল্লাহ। পানির উপরে জায়নামাজ বিছানো মনে হয় খুব সহজ না খুব কঠিন? আমরা তো মাটির উপরে বালার মধ্যে জায়নামাজ বিছায়া নামাজ পড়তারি না, বললে জায়গা কথা ঠিক না বেঠিক? আর উনি জায়নামাজ বিছাইছে কোন জায়গায়? সকলে আওয়াজ দিয়ে বলতে হবে কোন জায়গায়? পানির উপরে। যখন তিনি নামাজে দাঁড়াইলেন, তিনার একজন ছাত্রী ছিল যার নাম হলো হযরত রাবিয়া বসরিয়া। তিনি পিছন থেকে দেখছে কি ব্যাপার, আমার উস্তাদ পানির উপরে যায় নামাজ বিছাইছে, কারবারটা কি করলো? কারণ সাধারণ মানুষের তো জ্ঞান বুদ্ধি নাই, তারা যদি দেখবেন মাথায় জট দেখে আর লম্বা চুল দেখে আর লম্বা মুজ দেখে, তাহলে দেখবেন লাল শালওয়ালা দেখে মনে করে, অনেক ফির তো এমন আছে যাদের পরনে কাফরও তাহে না, মনে করে এইলাই মনে হয় সবচেয়ে বড় ফির। কথা ঠিক কিনা বলেন? যা কয় বাবা আমারে সব দেন, এমন মানুষ আছে না নাই? এখন রাবিয়া বসরি চিন্তা করতেছে এলা যে জায়নামাজ বিছায়া দাঁড়াইছে, সাধারণ মানুষ তো শিরিক করতে পারে, কারণ পানির উপরে জায়নামাজ বিছানো সাধারণ ব্যাপার না। তিনি আবার চিন্তা করলো মানুষদেরকে বাঁচানোর উপায়টা কি। তিনি আবার আল্লাহরে কয় আল্লাহ তুমি যেহেতু তারে পানির উপরে জায়নামাজ বিছানোর ক্ষমতা দিছো, আমিও তো তোমার বান্দি, আমারে তুমি একটু বাতাসের উপরে জায়নামাজ বিছানোর ক্ষমতা দিয়ে দাও। চিন্তা করছেন? বাতাসের উপরে জায়নামাজ বিছানোর ক্ষমতা চায়। আল্লাহর কাছে প্রিয় না হইলে এই কথা বলা কি সম্ভব? রাবিয়া বসরিয়া যখন আল্লাহর কাছে সাহায্য চাইছে, আল্লাহ তারে তৌফিক দিছে। রাবিয়া বসরিয়া জায়নামাজ বিছাইছে বাতাসের উপরে। সকলেই বলেন সুবহানাল্লাহ। এখন হাসান বসরি নামাজ শেষ কইরা তিনি আবার দেখে কিরে আমার উপরে কে নামাজ পড়ে। তিনি কয় কে রে জায়নামাজ বিছাইছো আমার উপরে বাতাসের উপরে? রাবিয়া বসরিয়া সালাম ফিরায়া জায়নামাজ লইয়া নিচে নামিয়া কয় উস্তাদ রাগ কইরেন না, আমি রাবিয়া বসরিয়া। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কয় রাবিয়া বাতাসের উপরে জায়নামাজ বিছাইলা কারণটা কি? কয় উস্তাদ আপনি পানির উপরে জায়নামাজ বিছাইছেন, এইটার কারণটা কি? এবার হাসান বসরি কয় শোনো, মন চাইছিল। কয় আমারও মন চাইছিল। এবার রাবিয়া বসরিয়া কি বলে দেখেন, কি বলে দেখেন, বলে উস্তাদ পানির উপরে জায়নামাজ বিছায় নিজের মনে করেন না আপনি অনেক বড় ওলি হয়ে গেছেন। যদি পানির উপরে জায়নামাজ বিছাইলেই বড় ওলি হওয়া যাইতো, তো পানির যত ব্যাঙ আছে আর মাছ আছে সবগুলাই বড় ওলি হয়ে যাইতো। কথা ঠিক কিনা বলেন? এবার কয় আমি যে বাতাসের উপরে জায়নামাজ বিছাইছি আমি বড় ওলি হয়ে গেছি, এটা যদি মনে করি তাহলে পাখি যে আছে আকাশে উড়ে তাদের থেকে বড় ওলি আর কেউ হইতে পারে না। কথা ঠিক কিনা বলেন? হাসান বসরি আবার কয় বাবারে বাবা আমার ছাত্রী হয়ে দেখা যায় অনেক উফরে চইলা গেছে। এবার রাবিয়া বসরি আরে হাসান বসরি ডাক দিয়া কয় রাবিয়া রে আমি তোমারে বিয়া করতে চাই। সুবহানাল্লাহ কইতেন না? আমি তোমারে বিয়া করতে চাই। এখন আপনারা এখানে যারা আছেন মনে মনে কইবেন
যে বিয়ে করতো চাওয়ার কারণ নাকি তা তাইলে ভাই আনন্দ ফুর্তি করার লাগিয়া? আরে ভাই না না, আনন্দ ফুর্তি করার জন্য নয়। কারণ রসুল হাদিসের মধ্যে বলছেন হাসরের ময়দানে স্বামী এবং স্ত্রী দুজন যখন নেককার হবে, রসুল বলেন আল্লাহ তাদেরকে জান্নাতের টিকিট দিবেন। স্বামী আর স্ত্রীকে যখন জান্নাতের টিকিট দেওয়া হবে, তখন আল্লাহ বলবেন এই স্বামী আর স্ত্রী তোমরা দুজন তো নেককার, তোমরা সামনের দিকে তাকাও, মুস্কি হাসি দাও। সামনের দিকে তাকাবে, মুস্কি হাসি দিবে, দেখবে জান্নাতের দরওয়াজা তাদের জন্য খোলা। স্বামী স্ত্রী দুজন মিলে জান্নাতে প্রবেশ করবে। এখন স্বামী আর স্ত্রী দুজন নেককার। এখন স্ত্রী যদি নেককার হয়, স্বামী যদি বদকার হয়, তাহলে অবস্থা কি হবে? ভালো করে বুঝেন, তাহলে অবস্থা কি হবে? রসুল বলেন হাদিসের মধ্যে অবস্থা হবে এরকম, স্বামী যাবে জাহান্নামে, স্ত্রী যাবে জান্নাতে। আল্লাহ স্ত্রীর হাতে জান্নাতের টিকিট দিবেন। তখন স্ত্রী নেককার হইলে আল্লাহর ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমার ডানে বামে তো দেখা যায় জোড়াই জোড়াই জান্নাতে যায়, তাহলে আমার জোড়াটা কই? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ তখন কইব তোর জামাই যে তোর জোড়া হইব, দুনিয়ার মধ্যে তো আকাম আর কুকাম কম করে নাই, তোরে তুই আরো 10 বিটির সাথে ফোনে কথা কইছে, এমন জামাই আছে না নাই? আবার বিটটেন মনে মনে কইব ঠিকই আছে, জামাই লিরে বালামতি কইতাছে। এমন বিটটেনও আছে যারা এক জামাই তুই আরো 10 বেটার সাথে কথা কয়, আছে না নাই? এমনও বিটটেন আছে। আমার থেকে একটা প্রমাণ নেন। আমি এখন যে মসজিদে আছি আর আগের মসজিদের সভাপতি সাহেবের ছেলের বউর একটা কাহিনী। ছেলে থাকতো বিদেশ সিঙ্গাপুরে, এখন বাপ মার অ্যাকাউন্টে টাকা দেয় না, বাপ মার নামে অ্যাকাউন্টও করে না। কারণ কি কয়, বাপ মা বলি সব টাকা খায় আলবো। এমন ফুলাফান আছে না নাই? মোহব্বত করে আদর করে ভালোবাসে আই লাভ ইউ কইয়া বোন নামে অ্যাকাউন্ট করছে। কার নামে অ্যাকাউন্ট করছে? বোন নামে অ্যাকাউন্ট। কই তোমারে আমি খুব আদর করি ভালোবাসি, তোমার নামে অ্যাকাউন্ট করলাম। অ্যাকাউন্টে 1 লাখ না 2 লাখ না 10 লক্ষ টাকা জমাইছে। বউ কয় ভালোই হইছে, 10 লক্ষ টাকা দিছে। একটা তার বাচ্চা আছে, এই বাচ্চাটার আমি নিজে কোরআন শরীফ পড়াইছি। এই বাচ্চাটা তুইয়া এই 10 লাখ টাকা লইয়া আরেক বেটার সাথে হিজরত করে চলে গেছে। সবাই বলেন নাউজুবিল্লাহ। তো এমন মহিলা আছে না নাই? তাহলে স্বামী এবং স্ত্রী দুজনকে নেককার হতে হবে। স্বামীও খারাপ, অনেক স্বামীরা এমন আছে, পুরুষও স্ত্রীও খারাপ, আছে না নাই? এই জন্য দেখবেন শহরে বাজারে রাস্তাঘাটে এরপরে বাজারের মধ্যে দেখবেন মহিলাদের জন্য এখন পুরুষের সিরিয়াল পাওয়া যায় না। কথা ঠিক কিনা বলেন? আর এই সমস্ত নারীদের জন্য অনেক বুকা পুরুষ আছে, গলার মধ্যে দড়ি দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়, আছে না নাই? চাকা গোল পয়সা গোল গোহুল আলু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল, ঠিক কিনা? কাক কালো কোকিল কালো, কালো মাতার কেশ, এর চেয়ে বেশি কালো মনের হিংসা লেশ। মিম তিতা নিন্দা তিতা আরোহ তিতা কর, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। ও জাতি কবলতি কিবা মন্ত্র জানে রে, প্রেমের রশি গলাই বাইন্দা আস্তে আস্তে টানে রে, ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশেক বানায়। দেশটা আজ ধ্বংসের পথে নারীরই বেপরদায়, সবার মনে একই আওয়াজ হাইরে হাইরে হায়, ঠিক কিনা? ইবলিশের জ্বালা আজ বাংলাদেশে আগমন করেছে তারা নারীর ভেষে, ঠিক কিনা? পার্কে বসিয়া তারা নলাই ডলায়, দেশটার ধ্বংসের পথে নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হাইরে হাইরে হায়, ঠিক কিনা? এই জন্য নারীরও ঠিক হইতে হবে, পুরুষেরও ঠিক হইতে হবে। এখন আসেন, রসুল বলেন এখন স্ত্রী নেককার স্বামী বদকার। স্ত্রী যখন আল্লাহরে কইছে, আল্লাহ কয় তোমার স্বামী তো দুনিয়াতে গুনার কাজ করছে, এই জন্য জাহান্নামের টিকিট। এখন নারী কি কয় শুনেন, নারী ডাক দিয়া কয় আল্লাহ তাইলে তুমি যে আমারে জান্নাতের টিকিট দিছো, জান্নাতের টিকিট তুমি লয়ে লো। সুবহানাল্লাহ কইতেন না? এই কথা যখন স্ত্রী কয়, এটারও ব্যাখ্যা আছে, বুঝেন ভালোভাবে। এই কথাটা কিন্তু জেনতেন মানুষ কইতারে না। আল্লাহর সাথে যার মহব্বত যেমন বেশি,
তার কথার গভীরতাও আল্লাহর সাথে তেমন বেশি। কথা ঠিক কিনা বলেন? আল্লাহরে যখন মহিলা ডাক দিয়ে কয়, ওগো আল্লাহ, তাহলে আমার টিকেটটা তুমি লয়া লাও। আল্লাহ ডাক দিয়া কয়, আমি আল্লাহ দেই, আমি আল্লাহ নেই না। সুবহানাল্লাহ। এবার মহিলা আল্লাহরে কত সুন্দর কইরা কথা কয়, আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ তুমি না রহমানুর রহিম, ওগো আল্লাহ তুমি না গফুরুর রহিম। আল্লাহরে যখন এই কথা কয়, ওগো আল্লাহ তোমার থেকে দয়াময় আর কেউ নাই, ওগো আল্লাহ তোমার থেকে ক্ষমাশীল আর কেউ নাই, ওগো আল্লাহ তাহলে তুমি যদি দেও আমার স্বামীটারে জাহান্নাম থেকে নামটা কাইটা একটু জান্নাতের খাতায় আমার স্বামীর নামটা লিখিয়া দাও। তাহলে চিন্তা করে দেখেন, হাসরের ময়দানে স্ত্রী নেককার হওয়ার কারণে স্ত্রীর সুপারিশে জান্নাতি হইল স্বামী। কথা ঠিক কিনা বলেন? এই যে হাসান বসরি তারে বিয়ার প্রস্তাব দিছে, এমনি এমনি না রে ভাই, আনন্দ ফুর্তি করার জন্য নয়, কারণ তিনি তো আল্লাহর ওলি। তার মনের ভিতরে আল্লাহর ভয়, কিভাবে সে জাহান্নাম থেকে বাঁচবে, কিভাবে সে জাহান্নাম থেকে নিজেরে বাঁচাবে। এই জন্য নেককার মেয়ে পেয়েছে, নেককার মহিলা পেয়েছে, নেককার মহিলা পাইয়া বিয়ার প্রস্তাব দিয়ে দিছে। হাসান বসরি কেমন বড় আলেম ছিলেন, হাসান বসরি কেমন বড় আলেম ছিলেন। হাসান বসরির উস্তাদ হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসান বসরির উস্তাদ হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাসান বসরির মা আম্মাজান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে কাজ করতেন। আপনার আমার নবীর স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, আম্মাজানের ঘরে যখন কাজ করতেন, এবার হাসান বসরির মা যখন হাসান বসরি কান্না করতেন, হাসান বসরিরে আম্মাজান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে দিয়া হাসান বসরির মা কাজ করতেন। হাসান বসরি যখন কাঁদতেন, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না থামানোর জন্য তিনার বুকের স্তন তার মুখে দিতেন। কিতাবের মধ্যে লেখে হাসান বসরির মুখের মধ্যে স্তন দিতে দেরি হইতো, দুধের জোয়ার হইতে দেরি হইতো না। তাহলে হাসান বসরি কত বড় আলেম, তিনি আমাদের আম্মা জানের দুধ খাইছে। সুবহানাল্লাহ কইতেন না? তিনার উস্তাদ আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনার উস্তাদ আলী রাদিয়াল্লাহু তাআলা আন, দুজনের উস্তাদ হচ্ছে আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত বড় আলেম। আর রাবিয়া বসরিয়া উলামায়ে কেরাম জানেন তিনার বাড়ি হাফসায়, তিনি বিধবা ছিল, তার কয়েকটা সন্তানও ছিল। আবার নাকের সেন্টার ঠিক নাই, ঠোঁটের সেন্টার ঠিক নাই, এরপরে পাও মোটা, চোখ বড় বড়, এরপরে শরীর হইল কালো। হাফসার মানুষ কালো, কোন গুণ তার ভিতরে ওই রকম তার অনুযায়ী নাই, কিন্তু একটা গুণ আছে, সেটা হলো দিনদারিত্ব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলছেন, শুনো যুবকরা, খালি সুন্দরী চেহারা দেখেই, লাল চামড়া দেখেই বিয়ার জন্য পাগল হইও না। রাসূল বলছেন চারটা জিনিস দেখে বিয়া করবা, সন্তানের বিয়া করাইবা। কি কি? শুধু অর্থ বলি? রাসূল বলছেন দেখবা সৌন্দর্য, রাসূল বলছেন দেখবা তার সম্পদ কেমন, রাসূল বলছেন দেখবা তার বংশ কেমন। এই তিনটে বলার পরে রাসূল বলেন 4 নম্বরে দেখবা তার দিনদারিত্ব কেমন। এরপরে রাসূল বলেন সৌন্দর্য, বংশ, সম্পদ তিনটা যদি না থাকে, একটা যদি থাকে দিনদারিত্ব, তারই তুমি বিয়া করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর 4টা যদি হয় তাহলে তো সোনাই সুহাগা। সুবহানাল্লাহ কইতেন না? দেখেন নবীজির আদর্শ কত সুন্দর, কোরআন অনুযায়ী চললে কত শান্তি। সুবহানাল্লাহ। এখন রাবিয়া বসরিয়া কি বলে শুনেন, যে আপনি আমারে বিয়ার প্রস্তাব দিছেন, আপনার কাছে বিয়া বইতে রাজি আছি, তবে 4টা চিন্তায় আমি রাবিয়া বসরিয়ারে ঘুমাইতে দেই না। কয়টা চিন্তায়? সকলে জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টা? 4টা। এখন হাসান বসরি কয়, এখন আমি কি করতাম? কয় আপনি করবেন হইল এই 4টা চিন্তা যদি আমার থেকে দূর করতারেন, দূর করতে দেরি হবে, আপনার সাথে বিয়ে বইতে দেরি হইবে।
এখন হাসান বসরি কয় আচ্ছা হুনি তোমার চারটে চিন্তা কি? এবার রাবিয়া বসরিয়া হাসান বসরিয়ারে ডাক দিয়া কয় আমার এক নাম্বার চিন্তা, ও হাসান বসরি গো, আমার এক নাম্বার চিন্তা হলো আমি ঈমান আমল নিয়া কবরে যাইতে পারবো কিনা, এই চিন্তায় আমারে ঘুমাইতে দেয় না। হাসান বসরি ডাক দিয়া কয় ও রাবিয়া রে, তুমি আমার যেই চিন্তার কথা বলেছো ভালো করে শুনো, এই চিন্তা আমি তোমার থেকে কিভাবে দূর করব গো, এই চিন্তাই তো আমি হাসান বসরি ঘুমাইতে পারি না। এক নাম্বার চিন্তা ঠিক করতে পারে না, এই কথা ঠিক কিনা বলেন? এবার বলে দুই নাম্বার চিন্তাও যদি ঠিক করেন বিয়া বসবো। এবার রাবিয়া বসরিয়া ডাক দিয়া কয় আমার দুই নাম্বার চিন্তা, আমি যখন কবরে যাব, কবরে যাওয়ার পরে তিনটা প্রশ্ন করা হবে, তোমার রবকে, তোমার দিনকে, তোমার নবীকে। ও হাসান বসরি গো, এই তিনটা প্রশ্নের উত্তর আমি রাবিয়া দিতে পারবো কিনা গো, এই চিন্তায় আমি ঘুমাইতে পারি না। হাসান বসরি ডাক দিয়া কয় ও রাবিয়া গো, ভালো করে শোনো, আমি তোমার থেকে এই দুই নাম্বার চিন্তার কথা, কবরের তিনটা প্রশ্নের উত্তর তুমি দিতে পারবা কিনা, এই চিন্তা কিভাবে আমি তোমার থেকে দূর করব গো, এই তিনটা চিন্তাই তো আমি হাসান বসরি ঘুমাইতে পারি না। খুব গভীর মনোযোগ দিয়া কথাগুলো বুঝবেন। এরে ভাই, নিজের বানোয়াটি কোনো আলোচনা আমি ইনশাআল্লাহ করার চেষ্টা করি না, আপনাদেরকে কোরআন হাদিস থেকে বোঝানোর চেষ্টা করি রে ভাই। এবার হাসান বসরি ডাক দিয়া কই রাবিয়া রে, তোমার চিন্তা আমি দূর করার মতো ক্ষমতা নাই। এবার রাবিয়া বসরিয়া ডাক দিয়া কয় তিন নাম্বার চিন্তাটা যদি দূর করিয়া দেন দেরি করব না, এক্ষুনি বিয়া বসবো। এবার রাবিয়া বসরিয়ারে ডাক দিয়া কয় এ রাবিয়া, তিন নাম্বার চিন্তার কথা বলো। রাবিয়া বসরিয়া এবার কোরআনের আয়াত শোনায়া দেয়, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। এবার রাবিয়া ডাক দিয়ে কয় ও হাসান বসরি গো, আল্লাহ কোরআনে জানাইছেন হাসরের ময়দানে দুইটা দল হবে, একটা দল হইবে জান্নাতি, আরেকটা দল হবে জাহান্নামী। ও হাসান বসরি গো, আমি কি জান্নাতি হব নাকি জাহান্নামী হব, এই টেনশন, এই পেরেশানিতে আমি রাবিয়া ঘুমাইতে পারি না। ও হাসান বসরি, আপনি যদি আমার এই তিন নাম্বার চিন্তাটা দূর করে দিতে পারেন তাহলে আমি আপনার কাছে বিয়া বইতে রাজি। হাসান বসরি ডাক দিয়া কয় ও রাবিয়া রে, তোমার এই তিন নাম্বার চিন্তা আমি হাসান বসরি কিভাবে দূর করব গো, আমি হাসান বসরি তো এই তিন নাম্বার চিন্তা তোমার যেটা, এই চিন্তা তো আমার ভিতরেও সেটা। ও রাবিয়া গো, এই চিন্তাই তো আমি নিজেই ঘুমাইতে পারি না। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবেন। রাবিয়া বসরিয়া ডাক দিয়া কই শুনেন, তিন নাম্বার তো গেল, চার নাম্বারটা যদি আপনি আমার চিন্তা দূর করতে পারেন এক্ষুনি বিয়ে হয়ে যাবে। রাবিয়া বসরিয়া কয় ঠিক আছে, তোমার চার নাম্বার চিন্তার কথা বলো। রাবিয়া ডাক দিয়া কয় আমার চার নাম্বার চিন্তা হলো ফুলসিরাতের একটা ব্রিজ আছে, যেই ব্রিজটা পার হয়ে জান্নাতে যেতে হবে। ও হাসান বসরি গো, এই ফুলসিরাতের ব্রিজটা কত কঠিন হবে, চুলের চাইতেও চিকন হবে, হীরার চাইতেও দার হবে, আমাবস্যার রাত্রে চাইতেও অন্ধকার থাকবে, নিচে থাকবে জাহান্নামের আগুন। এত কঠিন রাস্তা,
এই রাস্তাটা আমি কিভাবে পার হব গো, এই চিন্তায় আমি ঘুমাইতে পারি না। এবার হাসান বসে ডাক দিয়া কয়, ও রাবিয়া রে, তোমার এই চিন্তা আমি কিভাবে দূর করব গো, এই চিন্তায় তো আমি নিজেই হাসান বসরি ঘুমাইতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে চিন্তা করে দেখেন তারা কত বড় মাপের আলেম এবং আল্লাহর ওলি ছিল, এরপরেও তাদের ভিতরে কি চিন্তা।